ডিজিটাল মিডিয়ার রাজ্য সম্মেলনে চাঁদেরহাট কলকাতা প্রেস ক্লাবে হাইকোর্ট সুপ্রিম কোর্টের প্রচুর বিশেষজ্ঞ আইনজীবী এবং বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক, তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস, বিজেপি, আইএসএফ সহ সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি এবং ফিল্ম স্টার, কবি, সাহিত্য লেখক, সমাজের উচ্চ লেখক, সোশ্যাল ওয়ার্কার, বিভিন্ন সংগঠনের মানুষ হাজির হয়েছিলেন কলকাতা প্রেস ক্লাবে। সকলেই ডিজিটাল মিডিয়ার প্রশংসা করলেন এবং বললেন ডিজিটাল মিডিয়াকে সরকারি স্বীকৃতি দিয়ে সব রকম সহযোগিতা করতে হবে, সরকারি সব রকম সুযোগ সুবিধা দিতে হবে। কারণ ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা তারা গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খুবই পরিশ্রম করে ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা খবর তুলে ধরে। সকলেই বললেন আমরা ডিজিটাল মিডিয়ার পাশে আছি, পাশেই থাকব। হাইকোর্টের, সুপ্রিম কোর্টের বিশেষজ্ঞ আইনজীবীরা এবং বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা, কবি, সাহিত্য লেখক, সমাজের উচ্চ সোশ্যাল ওয়ার্কার, তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস, বিজেপি, আইএসএফ সহ সমস্ত রাজনৈতিক দলের একটা কথাই বললেন ডিজিটাল মিডিয়া সাংবাদিকদের পাশে আমরা সব সময় আছি, সব সময় থাকব। কি বলেছেন তারা সাংবাদিকদের সামনে বিস্তারিতভাবে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। থ্যাংক ইউ দোস্ত। মিডিয়াদের আজকে রাজ্য সম্মেলন হলো এবং এদের যে দাবি, সেই দাবি নিয়ে কি বলবেন? স্বীকৃতি আমরা সিপিআইএম সবসময় ডিজিটাল মিডিয়া স্বীকৃতির দাবি, সেই দাবিকে সম্মান জানিয়েছি এবং আমরা সেই দাবির পাশে দাঁড়িয়েছি। মূল ধারার যে সংবাদ মাধ্যম তার থেকে কিছুটা অন্যরকম ভাবনা চিন্তায় ডিজিটাল মিডিয়া নিজেদের মতো করে প্ল্যাটফর্ম তৈরি করেছে। তাদেরকে সাংবাদিকদের স্বীকৃতি দিতে হবে এবং সাংবাদিকদের স্বীকৃতির সাথে সাথে সাংবাদিক কার্ডের সাথে সাথে যা যা বেনিফিট একজন, তাদেরকে সাংবাদিকদের স্বীকৃতি দিতে হবে। আজকে আমাদের যে আর কি এই ডিজিটাল মিডিয়ার যে রাজ্য সম্মেলন হচ্ছে এবং আমাদের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে, দাবি নিয়ে কি বলবেন আপনি? দেখুন, আপনাদের দাবি আজকে সবার আগে আপনাদের অনেক শুভেচ্ছা জানাই। এটা আপনাদের প্রথম রাজ্য সম্মেলন। আশা করি এই রাজ্য সম্মেলন আপনারা প্রত্যেক বছর করতে পারবেন এবং সাফল্যের সঙ্গে সেটা করতে পারবেন, সেটা শুভেচ্ছা জানিয়েই আমি আপনাদের এই বিষয়ে আমি যে কথাগুলো বলতে চাই সেটা হচ্ছে, দেখুন, আপনাদের সরকারের কাছে আপনারা কিছু আবেদন করেছেন, সেটা অবশ্যই ন্যায্য, কিন্তু সেই আবেদনের মধ্যে একটি আবেদন আপনাদের আছে যেখানে বলেছেন যে আপনারা সাংবাদিক হিসাবে আপনাদের স্বীকৃতি চাই। আপনাদের সরকার কেন স্বীকৃতি দেবে? আপনারা নিজেরাই নিজেদের স্বীকৃতি নেবেন যে যারা ধরুন এই প্ল্যাটফর্মে কাজ করে এবং তারা দক্ষতার সঙ্গে কাজ করে এবং ধরুন যারা মেন স্ট্রিম মিডিয়া রয়েছে তাদের থেকে অনেক ভালো। যে কোনো সাংবাদিকের প্রধান কাজ কি? যে কোনো সংবাদকে জনগণের কাছে উইদাউট কোনো ফেক নিউজ বা সেগুলো ইউজ না করে জনগণের কাছে পৌঁছে দেওয়া, সেটা ডিজিটাল মিডিয়া সব থেকে ভালোভাবে করে। সেই সুতরাং স্বীকৃতি আপনাদের বোধহয় আর প্রয়োজন নেই, অলরেডি আপনারা আপনাদের স্বীকৃতি নিজেরাই দিয়ে নিয়েছেন। আর একটা কথা হচ্ছে, আপনাদের যেটা মনে হয় আমার করা, সেটা হচ্ছে নিয়ন্ত্রণের জন্য আপনাদের হয়তো কোনো গভর্নিং বডি হোক বা একটা বডি থাকা প্রয়োজন, যেখানে এখানে ধরুন অনেকে কাজ করে যেহেতু এর কোনো নিয়ন্ত্রণ নেই, যে ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে সবাই যে পারছে সে কাজ করছে, সেখানে নিয়ন্ত্রণের জন্য আপনারা স্বনিয়ন্ত্রিত কোনো সংগঠন করতে পারেন বা সেই ক্ষেত্রে সেইগুলো করতে পারেন। আর বাকি যে দাবিগুলো রয়েছে সেগুলো একদম ন্যায্য এবং সেক্ষেত্রে যদি আমাদের কখনো সাহায্যের প্রয়োজন হয় নিশ্চিতভাবে আমরা সেই সাহায্যের হাতে অবশ্যই বাড়িয়ে দেব। ডিজিটাল মিডিয়া কিন্তু সামনের ভবিষ্যৎ, সেই ডিজিটাল মিডিয়াকে সরকারি স্বীকৃতি দেওয়া হচ্ছে না, এটা নিয়ে কি বলবেন? দেখুন, আমি তো একটু আগে একটা কথাই বলছি যে প্রত্যেকটা কাগজ তুমি যদি দেখো, যে কেউ বলছে যে আমি ভগবানকে ভয় পাই না, তার মানে শয়তানের পক্ষে। কেউ বলছে পড়তে হবে নইলে পিছিয়ে পড়তে হবে, তার মানে কি যারা পড়ে না তারা পিছিয়ে গেছে। বা কেউ বলছে আমরা মেহনতি মানুষের সাথে, তাহলে সমাজের বাকি মানুষের পক্ষে। দেখো, মিথ্যাচারটা না ওখান থেকে শুরু হয়, যেটা তথাকথিত সংবাদ মাধ্যম বলো বা আর আজকালকার জমানায় ন্যাশনাল মিডিয়াগুলো দেখো, 27টার মধ্যে 11টা 16টা আদানি আম্বানি। তুমি কোথায় যাবে?
যেই দলটা শাসক দলে আছে সেই দলের জন্য কয়েকটা মিডিয়া কাজ করছে, বাকি কোথায়? আজকে আমরা যারা মানে নিত্য নৈমিত্তিক জীবনের মধ্য দিয়ে যে তরুণ প্রজন্মরা রাজনীতিটা করছে, আজকে আমার পরিচয় ম্যাক্সিমাম তোমাদের ইয়েতে হয়েছে, মানে ডিজিটাল মিডিয়া ছাড়া আমাদের দেখো একটা পার্টি লাইন হয়, যেই পার্টি লাইনের মধ্যে কয়েকজনকে হয়তো তুলে ধরা হয় চ্যানেলে, অনেকে কি হয় ব্যতিক্রম আছে, কিন্তু তাছাড়াও অনেকে দেখবে মাটির সাথে যোগাযোগ নেই, চ্যানেল লিডার হয়, রাইট? কিন্তু যে সব সময় যারা কাজ করছে বা যেখান থেকে যারা উঠতে পারে এই জিনিসগুলো কিন্তু তোমরা তুলে ধরো ডিজিটাল মিডিয়া। আর ডিজিটাল মিডিয়া শুধু তাই না, আজকে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে যেগুলো আমরা করছি ডিজিটালি, কেন আমরা করতে চাইছি, আজকে তুমি সার্কুলেশন দেখো, আনন্দবাজার এই সময় কতটা সার্কুলেশন, যতই ওরা দেখানোর চেষ্টা করুক না কিন্তু সার্কুলেশন খুব সীমিত। তো ইনফ্যাক্ট আমরা চাই কি আমাদের একটা পোস্ট যাবে 5,000 লোকের কাছে পৌঁছে যাবে, দিস ইজ ডিজিটাল মিডিয়া। তো এখন আর এইটা চালাতে গেলে আমরাও জানি আইএনসি এর যথেষ্ট আর্থিক অনুকূল্য না থাকলে এটা সম্ভব না। এখন সরকারের দালালি যারা করবে ওরা বিজ্ঞাপন পাবে, যারা করবে না ওরা পাবে না। তো তোমাদের সমস্যাটা জেনুইন, তো এটার জন্য, এবং আজকে খবরের কাগজ দেখলে কে কার থেকে ঋণ নিয়েছে তার জন্য তার বউ তাকে কুপিয়ে মেরেছে, এটা নিয়ে চলছে। আজকে দলমত গঠনের চেষ্টা হচ্ছে, যেটা জনমত গঠনের চেষ্টা করাটা মেইন দরকার, যেটা সংবাদের কাজ, যে জনমত গঠন। আজকে একটা ধর্ষণ হয়েছে, আজকে সেটা নিয়ে একটা জনমত গঠন করা হোক। এই বিকৃত মানসিকতা, একে খুন করেছে, একে কুপিয়েছে, তাতে কি তৈরি হচ্ছে? তাতে এক হলে মানসিকতার পরিবর্তন হবে, আর নইলে এমনি। তো আমাদের বক্তব্য একটাই, তোমরা আজকে যেই রাজ্য সম্মেলন করছো সবাই মিলে নেমেছো, আমরা সার্বিকভাবে তোমাদের সাথে আছি, কারণ আমরাও চাই এই ডিজিটাল মিডিয়া ছোট ছোট, কারণ এটা পশ্চিমবঙ্গ, এত কোটি কোটি মানুষের বাস এখানে, প্রায় 9 কোটির উপরেও ধরতে পারো। তো আজকে সেইটার খবর কারা দেবে? তোমাদের মতো চ্যানেলরা সবাই সব জায়গাতে পৌঁছানো সম্ভব। কি আপনার কোথাও যাচ্ছে তাদের বাচ্চা হলো না কি হলো সেটা এখন মেইন স্ট্রিমের খবর। আমার বক্তব্য তো সেটাই, সেটাতে জনমত গঠন হচ্ছে কি হচ্ছে না। কিন্তু ওইদিকে আমরা অপরদিকে কিন্তু দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ তারা কিন্তু আর কি খেতে পাচ্ছে না, তাদের আর কি রোজগারের যে ইয়েটা সেটা কমে গেছে এবং আর কি তাদের খরচা বেড়ে গেছে, সেই নিয়ে কিন্তু কথা বলার আমি একটা কথাই বারবার বলছি, সংবাদ মাধ্যম বলতে কি জানি আমরা, জনমত গঠন করো। হ্যাঁ, যে এই জিনিসটা কেন হবে, কেন রোজগার নেই, কথা হোক না, কেন রোজগার নেই, আজকে কথা হোক না যে কেন এখানে কোনো শিল্প নেই, সেটা নিয়ে কথা হোক না। সংবাদ মাধ্যমের কাজ যেটা, সেটা তো হচ্ছে না। তো আজকে ডিজিটাল মাধ্যম, আর আমাদের দেখবে ম্যাক্সিমাম তরুণ প্রজন্ম রিল ডিজিটাল। হ্যাঁ, আজকে এই যে কুম্ভ নিয়ে কি হয়েছে, কিভাবে বিজ্ঞাপন হয়েছে, কিভাবে প্রচার হয়েছে, ডিজিটালি। হ্যাঁ, আজকে যদি জনমত গঠন হতো পেপারের মাধ্যমে, যে কুম্ভে এতজন গেলে এতজন মরতে পারে, এটা হতে পারে, ওইটা হতে পারে, ব্যাকটেরিয়া ছড়াচ্ছে, কোথায় জনমত গঠন? সো ডিজিটাল ব্যাপারটা খারাপ নয়, তোমরা যদি নিরপেক্ষ থাকো, কারণ আমাদের নিরপেক্ষতার খুব অভাব এখন। হ্যাঁ, সবাই কোনো না কোনো পক্ষ ধরে খেটে কমে খাচ্ছে। তো আমাদের এটা তোমাদের ডিজিটাল বন্ধুদের কাছে আমাদের আবেদন বা অনুরোধ বলতে পারো, তোমরা নিরপেক্ষভাবে যদি আমরা এখানে সংবাদ মাধ্যমটাকে তুলে ধরো, তাতে নিরপেক্ষভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এবং সবটাই আমার মনে হয় আগামী দিনে ঠিকঠাক হবে তোমাদের হাত ধরে। আপনি একজন আইনজীবী এবং আর কি এই যে আমাদের যে দাবি, অর্থাৎ আর কি সরকারি স্বীকৃতি, সেটা পেলে কিন্তু আর কি আমাদের কাজ করার উদ্দীপনা আরো বেড়ে যাবে, এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, আপনাদের দাবির নৈতিকতা, ন্যায্যতা নিয়ে আমার বিন্দুমাত্র দ্বিমত নেই, আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। আজকের দিনে ডিজিটাল মিডিয়ায় যাবতীয় যারা কর্মীরা রয়েছেন প্রত্যেকের ন্যূনতম যে অধিকার তা সুরক্ষিত হওয়া উচিত। তার জন্য সরকারের তরফ থেকে, যে কোনো সরকার, রাজ্য সরকার, ইউনিয়ন সরকার যাই হোক, তাদের তরফ থেকে যেটুকু হওয়া উচিত, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু একই সঙ্গে এটা বলি, এই বর্তমানে যারা ইউনিয়ন সরকার চালাচ্ছে তারা কিন্তু ডিজিটাল মিডিয়ার ওপর অন্য ধরনের খবরদারি করতে চায়, নানাভাবে তারা ফাঁস তৈরি করতে চাইছে, আপনাদের সেটা নিয়েও সচেতন থাকতে হবে। এবং এই যে দাবি এবং বিভিন্নভাবে আর কি আমাদেরকে অনেক জায়গায় কেসের হ্যারাসমেন্ট হতে হয়, সেখানে আপনি একজন আইনজীবী কিন্তু এইটাই সমস্যা, যে আপনারা যতক্ষণ না সংগঠিত হচ্ছেন, এই যে প্রথম আপনারা সংগঠিত হওয়ার উদ্যোগ নিয়েছেন, এটা এই কারণে সবচেয়ে বেশি প্রয়োজন যে কোনো সময় রাষ্ট্রের তরফ থেকে, সরকারের তরফ থেকে, যে সরকারই হোক, কোনো রকম অন্যায় আঘাত যদি আপনাদের উপর নেমে আসে, অন্তত একটা সংগঠন থাকলে আপনারা যেমন প্রতিবাদ করতে পারবেন, আমরাও কিন্তু আপনাদের পাশে থাকবো। একজন করে যদি আলাদা হয়ে থাকতেন সেটা খুব মুশকিল হতো। আমি অত্যন্ত সাধুবাদ জানাই এই উদ্যোগকে। আগামী দিনে আশা করব এই সংগঠন যাদের ওপর, যে ডিজিটাল সাংবাদিকদের ওপর কোনো রকম অন্যায় আক্রমণ যদি নেমে আসে, তার প্রতিবাদ তারা যথোপযুক্তভাবে করবে।
আজকে আমাদের এই যে দাবিগুলো, দাবি নিয়ে কি বলবেন? ডিজিটাল মিডিয়ার যে সম্মেলন হয়েছে আজকে হচ্ছে আর কি, সেটা অত্যন্ত একটি ভালো পদক্ষেপ, যেখানে আমরা দেখতে পাই যে যোগী আদিত্যনাথ যে ডিজিটাল মিডিয়াকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, তার বিপরীতে গিয়ে এখানকার যে বাংলার মিডিয়া যে কাজটা করছে, অল্টারনেটিভ ভাবে কাজ করা যাচ্ছে, বড় মিডিয়া হাউসের বিপরীতে থেকে কাজটা করার চেষ্টা করছে, তাকে অত্যন্ত সাধুবাদ জানাতে হয়। আমি পাশাপাশি দুটো কথা শুধু বলবো, অল্ট নিউজের মতো যে সত্য উদ্ঘাটন করার যে জায়গাটা, কিংবা নিউজ লন্ড্রির মতো খুঁজে বার করার, খবর খুঁজে বার করার যে জায়গাটা, সেগুলো যদি এই ডিজিটাল মিডিয়ার তরফ থেকে কেউ দায়িত্ব নিয়ে করে এবং তার জন্য যদি কিছু কথাবার্তা বলতে হয়, তাহলে আমি এবং আমাদের অন্যান্য বন্ধুরা সবাই মিলে এটাকে সাহায্য করি এবং সম্মেলনকে সফল হোক, এইভাবেই আমাদের ধন্যবাদ জানাই। ডিজিটাল মিডিয়া ফেডারেশনের আজকে সাংবাদিক আজ রাজ্য সম্মেলন, সেই রাজ্য সম্মেলন থেকে দাবি দিবে, দাবি নিয়ে কি বলবেন আপনি? প্রথম কথা হচ্ছে, আমি যেটা ডিজিটাল মিডিয়া ফেডারেশন সম্বন্ধে বলতে চাই, লেখা আছে ডিজিটাল মিডিয়া ফেডারেশন রাজ্য সম্মেলন, ঠিক আছে, খান কলকাতা প্রেস ক্লাব। কেন লেখা আছে এগুলো বাংলা ভাষায়? কারণ ডিজিটাল মিডিয়া ফেডারেশন যারা করছে তারা বাঙালি, তাই তো? তার মানে এখানে যারা যারা মেম্বার তারা সকলে বাঙালি, তাদের যারা দর্শক তারাও বাঙালি, এবং বাঙালির ভালো, বাঙালি নিয়ন্ত্রিত, বাংলা নিয়ন্ত্রিত, বাংলায় যাদের হেডকোয়ার্টার, অন্য জায়গায় অ্যাফিলিয়েশন নেই কলমে বকলমে, সেরকম মিডিয়া দিয়ে সম্ভব না, একমাত্র সম্ভব এনাদের দ্বারা, ঠিক আছে? একটা দেখুন, আমরা এই মুহূর্তে আমরা যেটা জায়গায় রয়েছে, একটা সময় বই ছিল, তারপরে ধরুন এলো চ্যানেল। এখন ভেবে দেখুন, অক্ষর কথাটা, যে পৃথিবীতে অক্ষর লেখা হয় কত, এখন অক্ষরটা অধিকাংশ এইভাবে লেখা হয়, পৃথিবীতে অধিকাংশ অক্ষর এইভাবে লেখা হয়, তাই তো? একটা সময় এইভাবে লেখা হতো, একটা সময় এইভাবে ছেনি হাতুড়ি দিয়ে লেখা হতো বা তাল পাতা দিয়ে লেখা হতো, তাই না? এগুলো বিভিন্ন সময় বিভিন্ন। তেমনি মিডিয়ারও কিন্তু একখানা খুলে গেছে বিষয়টা। যখন তালপাতায় লেখা হতো বেশি লোক লিখত, যখন ছেনি হাতুড়ি দিয়ে আপনি দেখবেন যে মিশরের ফারাওয়ের যে অসাধারণ সভ্যতা, সেইখানে যে ফারাওয়ের যে হিরোগ্লিফিক, সেগুলো এইসব খোদাই করে লেখা হয় কম সংখ্যক, কিন্তু যত বই হয়েছে, ছাপা হয়েছে, টাইপরাইটার হয়েছে, তত লোক বেড়েছে, অর্থাৎ এখানে সাংবাদিক বেড়েছে। এই ক্ষেত্রে সাংবাদিক বেড়েছে। অনেকে বলেন স্ট্যান্ডার্ডের তাহলে সমস্যা হয়ে যাবে, যে কেউ সাংবাদিক হয়ে যাবে। হোক না, এই বিচারটা তো মানুষ করতে দিন, হোক না, এই বিচারটা তো মানুষ করবে। এই আমি বলছি যে কেউ একটা বললা, কেউ যদি বলে যে দেখতে হবে একটু স্ট্যান্ডার্ডটা মেনটেন হচ্ছে কিনা, ঠিক আছে? আচ্ছা, টিভি চ্যানেলগুলোতে যা হচ্ছে, স্ট্যান্ডার্ড কে মেনটেন করার দায়িত্ব কে আছে? কেউ নেই, এরও দায়িত্ব কেউ থাকবে না। ওটার মধ্যে বিচার করাটা কে করে? জনগণ। এক্ষেত্রে জনগণই বিচার করবে। তাহলে আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে যারা এসেছিলেন, তারা যে বললেন যে আর কি একটা এখান থেকে একটা বাছাই করতে হবে, বা আর কি এদের একটা রেগুলেট করতে হবে, ট্রেনিং দিতে হবে, তাহলে সেটাও কি একটা কি মানে তাদেরকে বাদ দিয়ে দেওয়া যায়, সেটাকে একটা ইয়ে চলছে না, ডিলে ইন করা যায়? দেখো, এই মুহূর্তে আমার যেটা মনে হয়, মিনিমাম কোনটা করা উচিত বলো তো, সেটা হচ্ছে যে তোমার, কারণ দেখো ডিজিটাল মিডিয়া মানে হয় ফেসবুক অথবা ইউটিউবে, মূলত প্র্যাকটিক্যালি কথাটা হচ্ছে, আমার মনে হয় যে তার একখানা মিনিমাম নাম্বার রাখা উচিত। এইটা কেন এই কথাটা বলছি, কারণ এটাও তো জনগণ ঠিক করে দিয়েছে, এটা কোনো সরকার ঠিক করে দেয়নি, এটা কোনো রাষ্ট্র ঠিক করে দেয়নি। জনগণ বলছে যে হ্যাঁ, একটা বেসিক লেভেল অবধি এটা আছে, সেই নম্বরটা কত সেটা লোকেদের একখানা ইয়ে হতে পারে, মনিটাইজ করতে হতো, এটাও বলতে পারে মনিটাইজ হচ্ছে, অর্থাৎ সেটা আসলে একটা ডিজিটাল ব্যবসা। কারণ ব্যবসা ছাড়া কিন্তু এটা টিকবে না ভাই, এটা ব্যবসা ছাড়া টিকবে না। অনেকে যে বলে হ্যাঁ পয়সা করছে, হ্যাঁ ভাই, তারা এই মুহূর্তে যারা ধরে রয়েছে বুম ক্যামেরা, তাদের খাবার দাবারটা কে দেবে? এই যারা সমালোচনা করে তারা দেবে? তাদের যে এডিটিং করতে যদি একখানা ছেলে একটা মেয়েকে রাখতে হয়, সেই যে করবে, ঠিক আছে, তার খাবার দাবারটা কে দেবে? যারা সমালোচনা করে, সমালোচনা করা সহজ। আমি তাই বলছি অবারিত হোক, এবং বেসিক্যালি ওই ব্যাপারটা অন্তত রাখা হোক যে ঠিক আছে মনিটাইজ হয় তাহলেই হলো, তাহলে খুলে দাও। আমরা আমাদের হচ্ছে খুলে দাও সেই কারণে, কোন সরকার কী বেরকম আমাদের কিছু এসে যায় না। বাংলা পক্ষর যে সদর দপ্তরে যে সংবাদ সম্মেলন হয়, সেখানে সকলের জন্য অবারিত দ্বার, সকল বাঙালি সাংবাদিকের জন্য অবারিত দ্বার, ঠিক আছে? আমাদের সাংবাদিক সম্মেলন হচ্ছে, আমাদের যে রাজ্য সম্মেলন হচ্ছে, এই রাজ্য সম্মেলনের যে দাবিগুলো, সেটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, আপনাদের প্রত্যেকটা সংগঠনেরই তাদের নিজস্ব এজেন্ডা থাকে,
এবং নিজস্ব দাবি দেওয়া থাকে। কারণ যখন এই সাংবাদিকরা তারা যে একজোট হয়েছে, তাদের জীবন জীবিকা, তাদের পরিবার, তাদের বিপদ আপদ সমস্ত কিছুই কাজ করার ক্ষেত্রে সবথেকে বড় প্রয়োজন তাদের দাবি, এবং দাবিগুলো সাকসেসফুল করার ক্ষেত্রে তাদের একজোট হওয়া প্রয়োজন। তো স্বাভাবিকভাবে আজকে যে ডিজিটাল মিডিয়া প্রিন্টের পক্ষ থেকে তারা যে রাজ্য সম্মেলন করছে, তারা চেষ্টা করেছে একসঙ্গে হওয়ার, এবং সমস্ত কর্মী মানে সাংবাদিক কর্মী বন্ধুদের তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া অবশ্যই যথার্থ, এবং সেই দাবি দেওয়া পূরণ করার ক্ষেত্রে একজোট হওয়া দরকার এবং রাস্তায় থাকা দরকার, এবং স্বাভাবিকভাবেই আজকে তারা একজোট হয়েছে। আমি বলবো এটা যথার্থ, এবং আমি আমার পার্টির পক্ষ থেকে তাদেরকে কুর্নিশ জানাই। এবং তারা যে একসঙ্গে হয়েছে, আমি এটুকু শুধু তাদেরকে বলবো যে মানে বর্তমান সাংবাদিকতার বিভিন্ন নামকরণ হয়ে গেছে, এই নামকরণের ঊর্ধ্বে যাতে কাজ করতে পারে এই ডিজিটাল আপনার মিডিয়া ফেডারেশন, যে নামকরণ, কখনো গদি মিডিয়া, কখনো হলুদ সাংবাদিকতা, কখন গেরুয়া সাংবাদিকতা, আমরা চাইছি এরকম কোনো নামকরণ যাতে না হয়, তারা সঠিকটা মানে, কারণ সাংবাদিকতা বলতে আমরা যেটা বুঝি যে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে, গণতন্ত্রের আসল মর্মার্থ যেটা তাকে সামনে নিয়ে আসতে হবে, এবং গণতন্ত্রের কালো দিকগুলোকে মানুষের সামনে তুলে ধরতে হবে। এই যে কাজ সাংবাদিকদের, এই কাজ তারা নির্ভীকভাবে করার ক্ষেত্রে তাদের জীবনের অনেক ঝুঁকি থাকে, এবং এই যে সবে মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ, আমি বলবো আজকে সাংবাদিকরা যে একজোট হয়ে তারা যে ফেডারেশন তৈরি করেছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। এবং আপনারা জানেন আমাদের একমাত্র বিধায়ক আছে বিধানসভায় বলার জন্য, নওশাদ সিদ্দিকী, অবশ্যই এই দাবি দেওয়া সম্পর্কে তিনি অবগত আছেন, এবং বিধানসভায় তার যথাসময়ে সাংবাদিকরা যাতে তাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়, এই কথা তিনি বিধানসভায় তুলবেন। আজকে যে সম্মেলন হচ্ছে এবং রাজ্য সম্মেলন, এবং আমাদের পক্ষ থেকে যে রাজ্য সরকার অর্থাৎ আপনাদের কাছে যাকে আমরা তুলে ধরেছি যে দাবিগুলো আপনি কিভাবে দেখছেন? দেখুন, আপনারা এই প্রথম কথা হচ্ছে এই যে ডিজিটাল মিডিয়া ফেডারেশন করেছেন বা রাজ্য সম্মেলন করেছেন, এটা আমি যেটুকু দেখলাম অত্যন্ত ইতিবাচক এবং সময়োপযোগী কাজ। কারণ এখন ডিজিটাল যুগ, ফলে এই এক সময়ের কাগজ, তারপরে রেডিও, তারপরে টিভি, তারপরে এত বেসরকারি টিভি, এখন ডিজিটালে যেভাবে যুগ এসছে অত্যন্ত ভালো। আপনাদের দাবিগুলো দেখেছি, এই দাবির নীতিগতভাবে দাবিগুলো আপনারা করতেই পারেন, কিন্তু এই দাবিগুলো নিয়ে আরও আপনাদের উদ্যোক্তাদের সঙ্গে একটা পর্যালোচনা দরকার। কারণ ডিজিটাল মিডিয়া প্রযুক্তিগত দিক থেকে যেমন তার একটা বিরাট ইতিবাচক দিক এবং প্রভাব রয়েছে, সেটা দায়িত্বের সঙ্গে পালন করার একটা স্ক্রিনিংয়ের কিন্তু সেখানে ব্যাপার রয়েছে। এবং ডিজিটাল মিডিয়া আর ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার, এইটার মধ্যে একটা আলাদা রাখতে হবে। কন্টেন্ট ক্রিয়েটার মানে আমি ডিজিটালে আমার মতো করে আমি এর পক্ষে বলছি বা আমি গালাগালি করছি বা একটা বিশ্লেষণ করছি, সেটা এক জিনিস। আর ডিজিটাল মিডিয়া হচ্ছে আপনি একটা হাউস তৈরি করছেন, সাংবাদিকতা করছেন, ফলে এখান থেকে যেমন সত্যি ভালো কিছু সাংবাদিক উঠে আসার অত্যন্ত সুযোগ আছে, তেমনি এটার একটা ক্রেডিবিলিটি তৈরিটা প্রথম দরকার। ফলে এই জায়গাটায় ডিজিটাল সাংবাদিকদের গ্রুম করা, ডিজিটাল সাংবাদিকদের সঠিকভাবে প্রতিষ্ঠিত করা, এটা যদি ফেডারেশন গুরুত্ব দিয়ে করে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের দাবিগুলো খানিকটা জোরালো হয়ে যাবে। তার মধ্যে যেগুলো টেকনিক্যালি ঠিকঠাক, কিন্তু তার জন্য আমার মনে হয় এই ফোরামটাকে আরেকটু বেশি নিজেদের প্রস্তুত করে নিতে হবে। আর পিসিআই যেরকম বলেছিল কিছুদিন আগে যে তারা সাংবাদিক হতে গেলে আর কি সাংবাদিকতার কোর্স করা বা তাদের একটা প্রয়োজন রয়েছে, সেরকমভাবে যদি রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো একটা ছোটো বিভিন্ন ওপেন ইউনিভার্সিটি থেকে তারা কোর্স করে এবং সরকার যদি সেটার উপরেই স্বীকৃতি দেয় যে হ্যাঁ এ সাংবাদিক, কিন্তু ডিজিটাল মিডিয়াতে কাজ। দেখুন, আমরা সাংবাদিকতায় যখন আমরা দেখতে পাই, যখন ধরুন অসম্ভব সাংবাদিকতায় ভালো রেজাল্ট করে একটি ছেলে বা একটি মেয়ে এসেছে, মানে খুব ভালো নাম্বার পেয়েছে, দারুণ, কিন্তু আমরা যখন কাগজে রিক্রুটমেন্টের সময় নিই, তার পাশাপাশি দেখতে হয় তার সাংবাদিকতার ইনস্টিংক্টটা কতখানি কাজ করছে, তার নিউজ সেন্স, তার লেখার কথা। সে হয়তো জানে 1757 সালে ইংল্যান্ডে কে কাগজ বার করেছিলেন, সে বলে দেবে 100 পেয়ে গেল, কিন্তু যখন এখনকার কোনো খবর লিখতে হচ্ছে তখন তার সময় লাগছে বা দেরি হচ্ছে, তাহলে তো হবে না। ফলে এই সাংবাদিক সত্তাটা কাদের রয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ একটা স্বতন্ত্র চ্যালেঞ্জিং ফিল্ড।
ফলে এর মতো করে মানে আমি বলছি এটা একটা ক্যামেরার লেন্স, আমি এখন এই ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলছি, মানে আমি যতক্ষণ এই ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলবো যতজন দেখছেন তারা কিন্তু ভাববেন তার সঙ্গে আমার চোখাচোখি হয়ে রয়েছে, আই কন্ট্যাক্ট হচ্ছে, আই বল কন্ট্যাক্ট হচ্ছে। কিন্তু আমরা এখনো সেই অভ্যাসটা করতে হবে যে আমি যখন কথা বলবো তখন চোখটা রাখা, সঠিক শব্দটা আসা এবং আমার হাতের দুটো ব্যবহার কি রয়েছে, মানে এইগুলো একটা ট্রেনিং বা একটা মহড়া সাধনার ব্যাপার। আমি একটা কোর্স করে নিলাম এবং সাংবাদিক হয়ে গেলাম, আমার মনে হয় সাংবাদিকরা কিন্তু অত সহজ নয়। দীর্ঘদিন একটা কি প্রসেস এবং একটা ট্রেনিং পিরিয়ডের মাধ্যমে, দীর্ঘদিন না হলেও একটা বিজ্ঞান ভিত্তিক ট্রেনিং চাই। সেই জায়গাটায় সেই ট্রেনিংটা যদি না হয় এবং সেটা প্র্যাকটিক্যাল ট্রেনিংটা হওয়াটা বেশি জরুরি, কিন্তু সেটা ডিজিটাল হচ্ছে ভবিষ্যৎ, ডিজিটাল যুগ এসে গেছে, ফলে ডিজিটালি আরও ভালো সাংবাদিক, এটা কিন্তু সময়ের ডিম্যান্ড। আপনি যেটা বলছেন সংগঠনের পক্ষ থেকে, কিন্তু অলরেডি আমাদের এখানে বিভিন্ন যারা আছে তারা আর কি দীর্ঘ 5 থেকে 6 বছর, কেউ 7 বছর, কেউ 10 বছরের এক্সপিরিয়েন্স আছে। তো তারা যখন আছে তো তাদের নিয়ে অন্তত আর কি আপনারা যদি ভাবেন যে আর কি যে যারা আছে তাদের জন্য একটা নতুন আইন নিয়ে আসেন আপনার রাজ্য সরকারের পক্ষ থেকে। এটা তো আইনের বিষয়, আইন বা যে কোনো যেটাই করা হোক আমরা নিশ্চিতভাবে সেগুলো কমিউনিকেট করবো যথাযথ জায়গায়। কিন্তু ডিজিটাল মিডিয়া এটা নিশ্চিতভাবে আমাদের একটা মানে নিশ্চয়ই একটা প্রায়োরিটি এরিয়া, কারণ এটা এখন ডিজিটাল যুগ। সেই সাথে আরেকটা আমরা আপনার কাছে দাবি আমরা তুলে দেবো, সেটা হলো রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন আর কি সরকারি কোনো প্রোগ্রাম হয়, এটা আপনি ভালোভাবে জানবেন যে ডিজিটাল মিডিয়া সাংবাদিকরা সেখানে কিন্তু পৌঁছতে পারে না, এবং আর কি যে ওই যে একটা সরকারের সাথে মিসকমিউনিকেশন বা দেখুন এগুলো আগে ছিল না, একটা সময় ছিল শুধু প্রিন্টের, যখন টিভি এলো তখন টিভি ঢুকতে পারতো না, তারপরে সেই টিভি ঢুকতেও একটা পর্যায়ে গেছে। ফলে একটা যখন রূপান্তর হতে থাকে, নতুন কিছুর একটা আসতে থাকে, তখন সেই সময় সেইটাকে আমার ধারণা এই সমস্যাগুলো কাটবে, কিন্তু কজনকে, কারা, কোন হাউস, এইগুলো যতক্ষণ না এগুলো তালিকা ঠিক হচ্ছে ততক্ষণ তো এইভাবে প্রশাসন দিতে পারবে না, কতজনকে দেবে, মানে এটা আটকে যাবে। তো আমাদের যে ডিজিটাল মিডিয়া ফেডারেশনের যে রাজ্য সম্মেলন এবং এর পক্ষ থেকে যে দাবিগুলো তোলা হয়েছে, এই দাবি নিয়ে কি বলবেন? সরকারি স্বীকৃতি মূলত দাবি অত্যন্ত ন্যায্য দাবি, দাবিগুলো অবশ্যই মুখ্যমন্ত্রীর কাছে যাবে, শাসক দলের দলনেত্রীর কাছে পৌঁছবে এবং তারপরে যা সিদ্ধান্ত হবে সেটা আস্তে আস্তে ধাপে ধাপে সিদ্ধান্ত হবে। আমি এইটুকু বলতে পারি যে মেন স্ট্রিম ভবিষ্যৎ নয়, ভবিষ্যৎ ডিজিটাল মিডিয়া। কারণ মেন স্ট্রিমের বড় বড় সংবাদ মাধ্যম, গণমাধ্যম, তারা তাদের শিরদাঁড়া দিল্লি জমিদারদের কাছে বিক্রি করে দিয়েছে। ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা, আমি তাদের সকলকে সাংবাদিক মনে করি, তারা এখনো শিরদাঁড়া সোজা রেখে মানুষের কাছে সঠিক খবরটা পরিবেশন করছে। তাই অবশ্যই শাসক দলের প্রতিনিধি হিসেবে বা ছাত্র দলের সদস্য হিসেবে আমি তো সবসময় ডিজিটাল মিডিয়ার পাশে আছি। আপনাদের আজকের রাজ্য সম্মেলনের যে দাবি অত্যন্ত ন্যায্য দাবি। আগামী দিনে আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, যে শাসক দল এবং বাংলার মুখ্যমন্ত্রী এই দাবিগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করবেন এবং একাধিক দাবি মেনে নেওয়া হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তবে একটা বিষয় সেটা হলো কি, আমরা কিন্তু এই সরকারি স্বীকৃতি না পাওয়ার কারণে কিন্তু আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু সরকারি প্রোগ্রামগুলো কভার করতে পারি না, যেহেতু আমাদের কাছে সেইভাবে। অবশ্যই এটা তো একটা অসুবিধা, কারণ সরকারি কোনো প্রোগ্রাম কভার করতে গেলে অ্যাক্রিডিটেশন কার্ড লাগে, যেটা আপনাদের একটা যথাযথ ন্যায্য দাবি। কিন্তু এর মধ্যে দেখতে পাচ্ছি যে কি সরকারি বিভিন্ন প্রোগ্রাম যখন হয়, আমাদের সরকারি স্বীকৃতি না থাকার কারণে আমরা কিন্তু বিভিন্ন বড় বড় প্রোগ্রাম আমরা কভার করতে পারিনি। সেটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, স্বীকৃতিটা তো সরকারের ব্যাপার এবং এখানে সরকারের চেয়েও বড় রয়েছে প্রেস ক্লাব, সেই যে সংগঠন, সাংবাদিকদের, তারা কিভাবে কি করবে সেই প্রসেস, এই ব্যাপারে আমি খুব একটা অভিজ্ঞ নই, বলতে পারবো না। তবে এইটুকু বলতে পারি যে কোঅর্ডিনেশনটা আমরা চেষ্টা করবো যেন স্মুথ হয়। সরকারের সাথে আপনাদের কোঅর্ডিনেশন হোক, দল হিসেবে আমাদের সাথে আপনাদের কোঅর্ডিনেশন হোক। সরকারের ব্যাপারটা আমি বলতে পারি না, আমি দলের লোক, কিন্তু আমি দলের তরফ থেকে সরকারের কাছে এই বার্তাটা অন্তত পৌঁছে দিতে পারি যে সরকারের সাথে আপনাদের কোঅর্ডিনেশনটা যেন ভালো হয়, সমস্ত রকম প্রোগ্রামের ব্যাপারে আপনারা যেন ইনফরমেশন, সেটা ব্রডকাস্ট করার সুযোগ ইত্যাদিগুলো অন্তত পান, বা সেই প্লেসে থাকার জায়গাগুলো পান, এইটুকু বলা যেতে পারে। বাদ বাকি কোঅর্ডিনেশন তো আমাদের দলের সাথে আপনাদের যথেষ্ট, সব রাজনৈতিক দলের সাথেই আছে, আমরা আমাদের মতো করে যথেষ্ট রাখার চেষ্টা করি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা আমাদের লোকেদের বিভিন্ন ক্ষেত্রে যখন আর কি আমাদের ডিজিটাল মিডিয়া সাংবাদিকরা খবর করতে যায়, বিভিন্নভাবে তারা কেসের সম্মুখীন হয়, বিভিন্নভাবে তারা হ্যারাসমেন্টেরও শিকার হয়। যদি সরকারি স্বীকৃতি থাকতো তারা কিন্তু সেই জায়গাটাতে অতটা হ্যারাসমেন্টের করতে হতো না। দেখুন, আমি একটা কথা বলি, যাদের সরকারি স্বীকৃতি আছে তাদের বিরুদ্ধেই কোথাও কেস হচ্ছে না ভারত জুড়ে? যাদের অ্যাক্রিডিটেশন কার্ড আছে ভারত জুড়ে কি তাদের বিরুদ্ধে কেস হচ্ছে না? দ্যাট ইজ নট দ্য কেস। এখন
কেস যারা করছে, যে শক্তি করছে, এটা তাদের মানসিকতার উপরে নির্ভর করে। সে আপনার অ্যাক্রিডিটেশন থাক বা না থাক, যদি মনে হয় কেস করা, সে করবে। আর আপনারা যারা এই খবরের সঙ্গে যুক্ত, আপনারা যদি ফ্যাকচুয়ালি কারেক্ট কথা বলেন, সেক্ষেত্রে কেস করার ক্ষমতা, কেস করলেও সেটাকে এক্সিকিউট করার ক্ষমতা বা ভবিষ্যতে গিয়ে আপনাকে সাজা দেওয়ার ক্ষমতা কারণ নেই। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমি বলবো, কেউ যদি ফ্যাকচুয়ালি কারেক্ট থাকেন, এখন কেউ যদি 2000 টাকার নোটে চিপ খুঁজে পান, তো সেক্ষেত্রে তো দায় কারণ নয়। তো আমরা বিশ্বাস করি আপনারা সেই ধরনের সাংবাদিকতা তো করেন না, বরং আপনারা উল্টো দিকটাই যান, ফেক নিউজের বিরুদ্ধে আপনারা সত্যিটা তুলে ধরেন। ফলে আমার মনে হয় না আপনাদের ক্ষেত্রে সেই প্রবলেমটা খুব একটা মেজর হবে। তো এই যে কি আমাদের রাজ্যগুলোদেরকে এতগুলো ডিজিটাল মিডিয়াতে সাংবাদিক হয়েছে, তাদেরকে যদি কি খুব দ্রুত সেই স্বীকৃতিটা দেওয়া যায়, আপনি যেহেতু সরকারের সাথে আছেন, তো এই বিষয়টা নিয়ে আপনি কত দ্রুত বা মুখ্যমন্ত্রীর কাছে কথা তুলে ধরবেন? দেখুন, আমি আবার বলছি, আমরা সরকারের কাছে আপনাদের যে দাবি দাওয়া সেটা তুলে ধরতে পারি, কিন্তু সবটা সরকারের হাতেও থাকে না। যেটা কুণালদা আমাদের বক্তৃতার সময় বলছিল, যে বহু এখনো প্রেস মিডিয়ার যারা খবরের কাগজের সাংবাদিক, তাদেরও সবার এখন অ্যাক্রিডিটেশন হয়নি। তো এটা একটা বিরাট লম্বা প্রসেস। এখানে একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের ব্যাপার আছে। একটা সংগঠন থেকে যখন অ্যাক্রিডিটেশনের জন্য অ্যাপ্লাই করা হয়, সেই সংগঠনের ক্ষেত্রে একটা ট্রেনিং প্রসেস থেকে শুরু করে অনেকগুলো প্রসেসের মধ্যে থেকে যেতে হয়। ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে এখনো সেই সাংগঠনিক জায়গাটা তৈরি হয়। অনেকে কিন্তু এর মধ্যে মাস্টার্স করেছে, তারা মাস্টার্স করেছে, পিএইচডি করেছে, তারাও এর মধ্যে আছে, এই ডিজিটাল মিডিয়াতে আছে। না, একদম একদম অবশ্যই। কিন্তু আমি যেটা বারবার বললাম, যে ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটর ভার্সেস ডিজিটাল মিডিয়া, এই ডিফারেন্সিয়েটটা আপনাদেরই করতে হবে, আপনাদেরই সেই ফাইন লাইনটা ড্র করতে হবে, এবং আপনারা সেই সংগঠন থেকেই একটা করুন, যে আপনারা সংগঠন থেকে স্বীকৃতি দেবেন প্রকৃত অর্থে ডিজিটাল মিডিয়া কারা। সেই স্বীকৃতিটা আপনারা দেওয়ার মতো জায়গায় নিজেদেরকে নিয়ে যান, সেই আপনাদের সংগঠনের তরফ থেকে। যেন সত্যি সত্যি যে কেউ কালকে, আমি একটা রাজনৈতিক দলের সদস্য হয়ে আমি কালকে যদি ভিডিও বানাই, নিজের রাজনৈতিক বক্তৃতা দিই, আমি বিজেপিকে, সিপিএমকে ধরুন গালাগাল করলাম, করে কাউকে একটা ব্যক্তিগত আক্রমণ করে বসলাম ভুল করে, সে আমার বিরুদ্ধে কেস করলো, সেক্ষেত্রে আপনাদের ডিজিটাল মিডিয়া দায় কেন হবে? দায় তো হওয়ার কথা নয়। আপনার সাংবাদিকতা করতে গিয়ে যদি বিপদে পড়েন, সেক্ষেত্রে আপনাদের বন্ধুদের বাঁচানোর দায় আপনাদের হবে। তো সেক্ষেত্রেই আমি বলছি যে কন্টেন্ট ক্রিয়েশন, ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটার ভার্সেস ডিজিটাল মিডিয়া, এই ডিফারেন্সিয়েশনটা আপনারা করে, আমার মনে হয় আপনাদের যে প্রস্তুতির জায়গাটা, সেটাকে আরো স্ট্রং করলে আমার বিশ্বাস একদিন না একদিন এই ব্যাপারটা খুব দ্রুত একটা সলিউশনের জায়গায় পৌঁছবে। থ্যাংক ইউ। একদম অ্যাক্রিডিটেশন কার্ড সহ যা যা বেনিফিট পায়, সেই বেনিফিটের ব্যবস্থা করতে হবে। দেখুন, আমরা মনে করি যারা সমাজের কাছে সত্য ঘটনা সামনে তুলে আনে, একটা ঘটনাকে প্রকৃত বিশ্লেষণ করেন, তারাই হচ্ছেন প্রকৃত জার্নালিস্ট। সুতরাং তিনি ডিজিটাল নাকি তিনি মেইন স্ট্রিম, ডাজেন্ট ম্যাটার। তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে গিয়ে সংবাদ মাধ্যম, ডিজিটাল মাধ্যম কর্মীদেরকে বিভিন্নভাবে কেস দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে বিভিন্ন জেলাতে। যখনই তারা কি সরকার পক্ষ বা ঠিক সত্য তুলে ধরার চেষ্টা করছে, তখনই তাদের কেস দেওয়া হচ্ছে, এটা কি বলবেন? তো স্বাভাবিক, কেন্দ্রের সরকার হোক বা রাজ্যের সরকার হোক, স্বাভাবিকভাবেই সত্য কথা তুলে ধরলেই বা সমালোচনা করলেই এই প্রশ্ন বারবার ধেয়ে আসছে। আমরা বলবো সত্যের পথে থাকুন, প্রশ্ন করুন। সত্য তুলে ধরা যাবে না? অবশ্যই তুলতে হবে। পৃথিবীর যে কোনো ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে যে যখনই প্রশ্ন করেছে, তাকে জেলে যেতে হয়েছে। কি আমাদের রাজ্যে, কি আমাদের কেন্দ্রের সরকার, দুঃখের হলেও সত্যি। কিন্তু আমরা বলবো এই প্রশ্ন চালান, সমালোচনা করুন, সরকারের দিকে প্রশ্ন করুন, আমরা দল হিসেবে পাশে আছি। ডিজিটাল মিডিয়া ফেডারেশনের পক্ষ থেকে যে সাংবাদিক সম্মেলন মানে রাজ্য সম্মেলন করা হচ্ছে, সেই রাজ্য সম্মেলনে যে দাবিগুলো রাখা হয়েছে, সেই দাবিগুলো নিয়ে আপনি কি বলবেন? খুব প্রাসঙ্গিক দাবি। আমি চাই যারা ডিজিটাল মিডিয়াতে কাজ করে তারা সাংবাদিকের স্বীকৃতি পাক। অবজ্ঞা, অপমান, অবহেলা যেগুলো এরা ফেস করেন, সেগুলোর থেকে তারা মুক্তি পান। কিন্তু পাশাপাশি এটাও ডিজিটাল মিডিয়াকে দেখতে হবে সঠিক সংবাদ পরিবেশন করা, ডিস্টর্টেড সংবাদ, ইয়েলো জার্নালিজম, কুসাংবাদিকতার থেকে তাদের বিরত থাকতে হবে, যেটা বহু নামকরা সংবাদ মাধ্যমের বিরুদ্ধে টাইম টু টাইম ওঠে। এর থেকে নিজেদের বিরত রাখতে হবে। আগামী দিনটাই ডিজিটালের যুগ। সেই ডিজিটালের যুগে নিজেদের প্রতিষ্ঠিত করতে হলে সুসাংবাদিকতা করতে হবে, কুসাংবাদিকতার কোনো জায়গা নেই, এবং আমি তাদের সব দাবিকে সমর্থন জানাই। আপনি বলছেন যে যে জায়গাটা যে তাদের আর কি ক্লিয়ারিটি রাখতে হবে, নিজেদেরকে একটা পিউরিফাই রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে একটা ভাষা ইউজ হচ্ছে যে গদি মিডিয়া, সেই গদি মিডিয়ার এগেইনস্টে কিন্তু ডিজিটাল মিডিয়া যথেষ্ট ভূমিকা পালন করছে এবং তারা স্বচ্ছতা মানে দেখাচ্ছে, সেটা আপনি কি বলেন? না, স্বচ্ছতা দেখাচ্ছে ঠিক আছে, আবার আপনাদের মধ্যেও কিছু নামকরা ডিজিটাল মিডিয়া রয়েছে যারা ব্র্যান্ডেড হয়ে গেছে, যে একে অমুক দল সারা বছর ফান্ডিং করে। এটা কেন?
পয়সার আপনারও প্রয়োজন আছে, আমারও প্রয়োজন আছে, অন্য সংবাদ মাধ্যমেরও প্রয়োজন আছে, কিন্তু পয়সার বিনিময়ে আমি অমুক দলের কথা, অমুক দলের ন্যারেটিভ সবসময় প্রচার করব, এটা হওয়া উচিত নয়। এটা হলে কিন্তু ডিজিটাল মিডিয়াও একই বদনামের মুখোমুখি হবে। সরকারি স্বীকৃতি নিয়ে কি বলবেন? সরকারি অবশ্যই সরকারকে ভাবা উচিত, অবশ্যই সরকারকে ভাবা উচিত, এবং সরকারেরও যেগুলো সুকাজ সেগুলো আপনারা তুলে ধরুন। সরকারের দুর্নীতি শুধু তুলে ধরবেন সেটা আমি একবারও বলছি না, যেগুলো ভালো কাজ করছে সেগুলোও তুলে ধরুন, এবং সরকারেরও উচিত একজন সাংবাদিক হিসাবে আপনাকে স্বীকৃতি দেওয়ার। এবং কলকাতা প্রেস ক্লাবে যে আর কি তাদেরকে আমি আবেদন জানাই, আমি তো প্রেস ক্লাবের সদস্য নই, আমি একজন রাজনৈতিক কর্মী, একজন দলের মুখপাত্র। আমি প্রেস ক্লাবের কাছে আপনাদের এই ইন্টারভিউ এর মাধ্যমে আবেদন জানাচ্ছি, আপনাদের যেন সাংবাদিক হিসাবে যে যে সুযোগ সুবিধা এবং সদস্য পদ দেওয়া। আজকে যে ডিজিটাল মিডিয়া যে সাংবাদিকের সম্মেলন হলো, এই যে সম্মেলন এবং তারা যে স্বীকৃতি চাইছে, সরকারি স্বীকৃতি, এটা নিয়ে কি বলবেন আপনি? দেখুন, একজন সাংবাদিককে যদি সরকারি স্বীকৃতি না দেওয়া যায়, তাহলে সেই সাংবাদিকের যে ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকতা করবার যে ধারা, সেটাকে নষ্ট করা হয়। কারণ সরকারি স্বীকৃতি হলে তার সুরক্ষা থাকে, সিকিউরিটি থাকে, সিকিউরিটি থাকলে সে অনেক বেশি নিশ্চিন্তে কাজটা করতে পারবে। আর যেখানে সিকিউরিটি থাকবে না, সেখানে এই কাজ করার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়, সেই সমস্যার জায়গা তৈরি হয়ে যাচ্ছে। বহু ক্ষেত্রেই তখন তাকে সহজেই একটা জায়গায় নিয়ন্ত্রণ করে নেওয়া যায়। এইটা যদি আমাদের ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম যদি রাখতে হয়, তাহলে সেটাকে নিশ্চিত করতে হবে। দুই হচ্ছে, এই স্বীকৃতি করতে গেলে আমাদের যেটা আইনি সমস্যা, সেটা হচ্ছে এই স্বীকৃতিটা প্রথমে প্রেস কাউন্সিল, পিসিআই, তাকে কিন্তু এটা করতে হবে। প্রেসের যে ডেফিনিশন, তার মধ্যে বিভিন্ন ফর্ম অফ মিডিয়াকে নিয়ে আসতে হবে। আর এই প্রক্রিয়াটা চলেছে, একবার দুবার নয়, পরের পর স্তরে চলেছে, একদিনে তো হয়নি। প্রথমে কেউ জানতে না টিভি রেগুলেশন, তার রেগুলেটরি অথরিটি আছে, তাহলে এখানে কেন রেগুলেটরি অথরিটি থাকবে না? ঠিক আছে। আমরা দেখেছি যে 2000 মানে আমরা কিছুদিন আগে যে আর কি পঞ্চায়েত ইলেকশন হয়েছে, সেই পঞ্চায়েত ইলেকশনে কিন্তু সেখানে আমাদের ডিজিটাল মিডিয়াকে একটা কি পার্ট হিসেবে সেখানে কিন্তু আর কি স্বীকৃতি দেওয়া হয়েছিল যে তোমরা ভোট কভারেজ করতে পারো। সেইটা যদি করতে পারে তাহলে সরকারি স্বীকৃতি নয় কেন? প্রশ্ন হচ্ছে, এই স্বীকৃতিটা তো চাই, তার জন্য আইন অ্যামেন্ড করতে হবে, সেটা করতে হবে এবং করাতে হবে। এবং এটা সম্পূর্ণভাবে আমাদের যে কেন্দ্রীয় যে আইন আছে, সেই আইন চেঞ্জ করতে হবে। আদারওয়াইজ একটা ইলেকশনের সময় দিয়ে দেওয়া যাবে, একটা নির্দিষ্ট কোনো ফেজে দিয়ে দেওয়া যাবে, কিন্তু সার্বিকভাবে যদি স্বীকৃতি আদায় করতে হয়, তাহলে আইন পরিবর্তন করার যে কাজ, সেটা আমাদের শুরু করতে হবে। এই যে আজকে যে আমাদের দাবি, এই দাবি নিয়ে আপনি আর কি? আমি দাবির পক্ষে। যে কোনো সময় মনে রাখবেন যে একজন মানুষ যখন পেশা করেন, সেই পেশার জীবী মানুষের যে অধিকার, সেটা রক্ষার পক্ষে যেমন আমরা থাকি, আমাদের লড়াই যেমন চলবে। আপনারা যে শ্রম দিয়ে কাজ করেন, তার জন্য আপনাদের পক্ষে যে লড়াই, সাংবাদিকদের যে লড়াই, সে লড়াইয়ের পাশে আমরা আছি। তবে আরেকটা জিনিস, আমরা সাংবাদিক ডিজিটাল মিডিয়াকে কিন্তু বিভিন্ন ভাবে ইউজ করা হয়, সেই সরকার পক্ষের হোক বা কি বিরোধী পক্ষের হোক, তারা কিন্তু ডিজিটাল মিডিয়াকে মিডিয়া হিসেবে ইউজ করে। এই জায়গাটাই হচ্ছে, যদি এই ইউজ করে নেওয়ার জায়গাটা যদি আমাদের নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে তাদের সুরক্ষাটা দেওয়া খুব জরুরি। সুরক্ষা, সামাজিক সুরক্ষা, আইনি সুরক্ষা, এবং তাদের কাজের জন্য যে থ্রেটস আছে তাদের উপর, সেইটাকে নিয়ন্ত্রণ, এটা অত্যন্ত জরুরি। এটা ছাড়া কিন্তু সম্ভব নয়। দ্যাটস ওয়াই উই কল ইট দি ফিউচার অফ মিডিয়া ইজ ডিজিটাল মিডিয়া। থ্যাংক ইউ।